আসসালামু আলাইকুম। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে জাহাজের চাকরি বিনা অভিজ্ঞতায় বা সরাসরি জাহাজে চাকরি পাওয়া কি সম্ভব? তো আমি আজকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেব যে জাহাজের চাকরি পেতে হলে আপনি বিনা অভিজ্ঞতা প্লাস কিভাবে আপনার আগাইতে হবে আর কি কি স্টেপ আপনাকে গ্রহণ করতে হবে, আমি এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহাজের চাকরি আপনারা পেতে চান তাহলে আমি বলবো এটা দুইটা ডিপার্টমেন্টে ভাগ করতে পারে। আমি প্রথমত এক রেটিংস, এক অফিসার। তো রেটিংস আর অফিসারদের নিয়োগ অলমোস্ট সেম, কিন্তু এদের ট্রেনিং ডিউরেশনটা একটু ভিন্ন। তো জাহাজের চাকরি পেতে হলে বিনা অভিজ্ঞতা ছাড়াই কি এই ট্রেনিং করে বা এই করে আপনি জাহাজে কি আসতে পারবেন? হ্যাঁ, পারবেন। হ্যাঁ, আমি সত্য বলতেছি, আপনারা জাহাজের চাকরি বিনা অভিজ্ঞতায় করতে পারবেন। তবে এই যে জাহাজের চাকরি পাওয়ার আগে কিছু স্টেপ থাকে যেগুলা বেসিক্যালি সবারই করতে হয়। এটা আমারও করা লাগছে, আরো 10 জনের করতে হবে। তো সেই বিষয়টা হলো, প্রথমত আপনার একটা পাসপোর্ট দরকার হবে। দ্বিতীয়ত সিডিসি, কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, এটা একটা সিমেন বুক, এটা একটা থাকতে হবে। তো এরপরে আমি আপনাদের বলি যে বেসিক যে জিনিসগুলো, সেটা হলো, তো জাহাজের চাকরি পাওয়ার জন্য যে আসলে এটা ইন্টারন্যাশনাল জাহাজ, একটা ইন্টারন্যাশনাল জাহাজে চাকরি হলে করতে হলে ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন ফলো করতে হয়। এখন ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন অনুযায়ী যে সার্টিফিকেট গুলা দরকার সেটা আসলে মাত্র 7টা সার্টিফিকেট। তো 6টা একাডেমি থেকে আপনারা পেতে পারেন। যদি রেটিংসে ট্রেনিং হয়, রেটিংসে ট্রেনিং এ ভর্তি হন, তাহলে ভর্তির জন্য আপনাকে এসএসসি সার্টিফিকেট অথবা ইন্টারমিডিয়েটের পরে আপনি পরীক্ষা দিতে পারেন। যখন সার্কুলার দেয় তখন পরীক্ষা দেওয়ার পরে আমি আসলে অন্য ভিডিওতে বলছি যে পরীক্ষাটা কিভাবে হয় বা সার্কুলার কিভাবে হয়, তো আজকে আমি সেটা বলবো না। যাই হোক, তো যে পরীক্ষার যে প্যাটার্নটা থাকে, এখানে সবকিছু ইংলিশে পরীক্ষা হয়। এটা আপনাদের বলি, এখানে সবকিছু ইংলিশে পরীক্ষা হয়। এর কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল শিপ। তো ইন্টারন্যাশনাল শিপ হওয়ার কারণে এখানে কোনো বাংলা পরীক্ষা হয় না। যদি আপনি রেটিংসে চাকরি করতে চান তাহলে ইংলিশে সব পরীক্ষা হয়। এটা বেসিক্যালি আপনার এমসিকিউর প্রশ্নগুলো থাকে। তো এইগুলাতে আপনারা জাস্ট ইংলিশের যেই এসএসসি রিলেটেড যে প্রশ্নগুলা এগুলা থাকে, আমি আপনাদের হয়তো অন্য কোনো একটা ভিডিওতে বলবো যে প্রশ্ন প্যাটার্ন কি ধরনের হয়, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এগুলো আলোচনা করব। যাই হোক, তো ধরেন আপনি রেটিংসে ভর্তি হতে চান। তো রেটিংসে ভর্তি হলে এখানে 5টা টোটাল ডিপার্টমেন্ট আছে। তো প্রথম ডিপার্টমেন্ট আমি বলি একদম এক্সপিরিয়েন্স ছাড়া, যেটা হলো স্টুয়ার্ড। স্টুয়ার্ডে ভর্তি যদি হতে চান আপনি যে কোনো ডিপার্টমেন্টে হতে পারেন। কমার্স বলেন, আর্টস বলেন, সায়েন্স বলেন। আগে শুধু সায়েন্স কমার্সই নিত, এখন এটা যে কোনো ডিপার্টমেন্ট, সায়েন্স কমার্স আর্টস যে কোনো জায়গা থেকে আপনি এই ফর্মটা তুলে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষাটা অবশ্যই ইংলিশে হবে। আচ্ছা, প্রথমে স্টুয়ার্ড, যাদের কাজ হলো চিফ কুককে হেল্প করা, টেবিল সার্ভিসিং করা, রুম অ্যাটেন্ডেন্ট, এগুলা কি আর। তো এটা একদম অভিজ্ঞতা ছাড়া। দ্বিতীয়ত চিফ কুক, এই একটা র্যাঙ্কে জয়েন করতে পারেন। যাদের বয়স মনে হয়েছে যে আমরা অলরেডি বয়স বেশি, তারাও এই র্যাঙ্কে জয়েন করতে পারেন। যেমন যার এক্সপিরিয়েন্স আছে অলরেডি, সে শেফ বা কোনো এক জায়গায় চিফ কুকের চাকরি করতেছে, তো তারাও এই প্রফেশনটাতে জব করতে পারেন। যেমন ধরেন আপনার 30+ বয়স হয়েছে, আপনি এখন চাচ্ছেন যে না আমি জাহাজে চাকরি করতে চাই, আপনি পারবেন। কিন্তু অন্যদের জন্য বয়স কিন্তু 22। তো যদি 30+ বয়স হয় তখন আপনারা চাকরি করতে পারবেন কি অ্যাজ এ চিফ কুক হিসাবে। আপনার সার্টিফিকেট যদি থাকে আপনি ফর্ম তুলে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন। আচ্ছা, আরেকটা হলো ডেক ইঞ্জিন। ডেক ইঞ্জিনেও আপনারা ভর্তি হতে পারেন, সায়েন্স কমার্স আর্টস যে কোনো। এখন আগে ছিল শুধু সায়েন্স, এখন যে কোনো জায়গা থেকে। তো এখানে বিনা অভিজ্ঞতা ছাড়া, এখানে মূলত যারা আসবে সব ট্রেনিং, আস্তে আস্তে প্রমোশন হবে, আস্তে আস্তে এরা উপরে র্যাঙ্কে যাবে। আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্স লোক নেয় শুধু, সেটা হলো ফিটার। যারা হচ্ছে অলরেডি জাহাজে চাকরি করছে, যেমন ধরেন অভ্যন্তরীণ জাহাজ, যে বাংলাদেশি যে ছোট ছোট জাহাজগুলো আছে এগুলোতে চাকরি করে, তারা এখান থেকে ফর্ম তুলে এই পরীক্ষাটা দিতে পারে। তো এই হলো রেটিংস এর সেক্টর, যেটা 5টা সেক্টরে মাত্র পরীক্ষা হয়। তো আরেকটা আমি এখন বলি অফিসারদের জন্য। আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন, দেওয়ার পরে অনেকে ভার্সিটিতে আপনার ঢাকা বুয়েট চলে যেতে পারে। আচ্ছা, আর যারা মেনে নিয়ে আসে তারা সেম ভাবে এখানে গুচ্ছ পরীক্ষায় সেম ভাবে দিতে হবে। দেওয়ার পরে এখানে 2টা ডিপার্টমেন্ট, এক আপনার ডেক আর একটা হলো ইঞ্জিন।
তো এখানেও সেম, এখানে যদি আপনারা পরীক্ষাটা দেন, আপনারা এখানে জাহাজে যখন জয়েন করবেন তখন আপনারা হচ্ছে অ্যাজ এ ট্রেনিং ডেক ক্যাডেট, ট্রেনিং ইঞ্জিন ক্যাডেট নামে আসবেন। তো আপনাদের ট্রেনিং সেশন মাত্র 12 মাস হবে। 12 মাস পরে আপনারা প্রমোশন পাবেন পরীক্ষা দেওয়ার পরে। থার্ড মেট হওয়ার পরে আপনারা অ্যাজ এ কেউ একজন হবেন থার্ড ইঞ্জিনিয়ার, কেউ একজন হবেন যদি টেক ক্যাডেট হয় তাহলে থার্ড অফিসার। তো এইভাবে আপনাদের আস্তে আস্তে র্যাঙ্ক উপরের দিকে যাবে। তো এটা হলো একদম সহজ বিষয়। তো জাহাজের চাকরি করতে যদি চান তাহলে আমি বলবো, তো এই যে বেসিক যে জিনিসগুলা আপনারা যদি ফলো করেন, জাহাজে চাকরি পাওয়া সম্ভব। আর অনেকে আমাকে বলে যে জাহাজে চাকরি করলে কি দেশ বিদেশ ঘোরা যায়? হ্যাঁ যায়, ঘোরা যায় এমনটা না, এটা অনেকটাই ফ্রি ঘোরা যায়, তবে সব সময়ের জন্য না, অনেক রেস্ট্রিক্টেড, অনেক কিছু পার করে ঘুরতে পারবেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের এই ভিডিওটা শেয়ার করলাম। আর আপনাদের কোনো যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে বা ইয়ে করবেন, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।